একদিন আমি হঠাৎ করে দেখি আমার দোকানে বাইরে দাঁড়ায় রয়েছে। প্রথমে তারাই দিলাম, পরে ও গেল না, ও হুট করে আমার দোকানে ঢুকে গেল। তো যাওয়ার পরে আমি একটা বিস্কিট দিলাম ওরে। এই যে খাওয়ার পরে আজকে প্রায় 2.5 বছরের মতো আমার কাছে রয়েছে। তা ওই যে এই যে নিচে বাচ্চাটা দেখেন না, ঠিক সেম এই বাচ্চা এই সাইজে আসছে। তো ওই থেকে যে রয়েছে এত এই প্রায় 2.5 বছরের মতো আমার কাছে। না বাড়িতে না, শুধু দোকানে থাকে, দোকানে সবসময় দোকানে থাকে। আমি বাসায় চলে গেলে তালা মারি দিয়ে চলে যাই, তো ও দোকানে থাকে আর খাওয়া দেই, মনে করেন মানে স্বাভাবিক খাবার, মাছ ভাত আর হলো মাংস ভাত। এমনি আমার কাছে আসতে একটু ওর প্রতি একটু ভালোবাসা তৈরি হয়েছে। তো আমি আস্তে আস্তে রাখতে রাখতে এটা আমার প্রতি ওই হয়েছে। আবার আমার দোকানের সুবিধা আমার আছে, ও কোনো ইঁদুর আসে না দোকানে, কোনো পোকামাকড় নাই। তারপরে ও মনে করেন কোনো খাবার নষ্ট করে না, তারপরে কোনো কিছু কামড় মানে টোটালি কোনো কিছু কামড় দিবে না। আর ওই যে খাবার দিব ওইটাই যথেষ্ট। এই যে দেখেন আমার কাছে এই যে বসে আছে। অনেকে বলছে তো বিড়ালের জন্য এত কিছু, আসলে মূল কথা হলো কারো দ্বারা যদি কারো উপকার হয়, সেটা প্রাণী হোক আর মানুষ হোক, তার দিকে খেয়াল করাটাই স্বাভাবিক। এটা যে কেউ করবে। এটা হলো আমার সবচেয়ে বড় ব্যাপার হলো ব্যবসা করি, ব্যবসায়িক হিসাবে সবার আগে এটা আমার উপকার করে। ইঁদুর টোটালি নাই দোকানে। আর ব্যবসায়িক তো সব এই যে অনেক মাল নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হয় বা পরিবেশ ইয়া হয়, ইঁদুরের গন্ধ থাকে, এই জিনিসটার জন্য অনেক দোকান পাটে, অনেক মুদি দোকানে অনেক কাস্টমার আসতে চায় না। তো এই দিক থেকে আমার অনেক সুবিধা। আবার অনেকে এসে অনেকে এটার প্রতি অনেক আকৃষ্ট হয়, অনেকে এটার এসে আদর করে, সোজা কথা ওরা অনেক মহব্বত করে। এবং ওটার বাচ্চা হইলে আমাকে অনেক বলে দেয় যে বাচ্চা হলে আমাকে দিবেন। 4টা বাচ্চা দিছিল, দুইজনে 2টা নিছে, আরো 2টা নিয়ে যাবে। এগুলো নিয়ে যায় মানুষ। আমার বাসায় যে বাজারগুলো করি ওখান থেকে তাদের খাবার খাওয়াই, অসুবিধা হয়। ওই মসজিদে যায়, আমার সামনে মসজিদ আছে, মসজিদে যাবে। আমি আবার নামাজে গেলে নামাজের সময় নামাজে চলে যায়। অনেক সময় আমার কাছে পাশে বয়ে থাকে, পাশের দোকান আছে ওখানে যাবে, কিন্তু আর কোনো দিকে যায় না। পাশের দোকানগুলো একটু ঘোরাঘুরি করবে আর মসজিদে যাবে। আমার সামনে মসজিদ, এই জন্য এখানে ঘোরাঘুরি করে আর কোনো দিকে যায় না। না এরকম কোনো ওরে মারতেও আসে না আর তারা দেয় না, এরকম কোনো জ্ঞান। সবাই আদর করে। হ্যাঁ, আমার জন্য এরা সবাই চিনে আর সবাই বুঝে যে এটা রুচি ভাই দোকানের বিড়াল। এদেরকে আমি আমার সন্তানের মতো ইয়ে করি, দেখাশোনা করতেছি। ও নিজে খায় না, আমার খাওয়া দাওয়া লাগে না, ওরা দিলেই খায় না। খাবার ওরা শিখাইতে হয়েছে না, ওরা প্রথম থেকে খাবার শিখে গেছে। ওর প্রথমে একটু দেখাই দিতে হয়েছে, পরে একা একাই খাওয়া শিখছে। আমি সবসময় একটা বাচ্চা রেখে দেয় মা বিড়ালের জন্য, রেখে দেয় এই কারণে যেন তার বাচ্চার প্রতি মহব্বত থাকে। বাচ্চাটা তার চোখের সামনে থাকলে তার মন ভালো থাকবে। আমি চিনাওনার ভিতরে দিই যারা রাখতে পারবে এবং পালতে পারবে এবং এর প্রতি খোঁজখবর নেই এবং যোগাযোগ থাকে যে তারা ভালো রাখছে বা কি আসে বিষয় সবকিছু। যারা প্রাণী ভালোবাসে, দায়িত্ব নিতে ভয় পায়, তাদেরকে বলবো যে আপনারা আস্তে আস্তে, সবকিছু তো হুট করে হয় না, আস্তে আস্তে আপনারা বাচ্চা পালার চেষ্টা করেন, এগুলোর প্রতি ভালোবাসার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ভিতরে অনুভূতি এসে যাবে। আমিও এরকম পালতাম না, আমারও এরকম অনুভূতি ছিল না, কিন্তু প্রেক্ষাপটে আমি আস্তে আস্তে ওটার প্রতি জড়াই গেছি।